মর্নিং ফ্রেন্ডস, প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে আমি চলে এসেছি। তোমরা সবাই ভালো আছো তো? আমিও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আমার কাজ শুরু হয়ে গেছে। সকালে টিফিন বানানো চলছে। আজ হচ্ছে চাউমিন। আর বোতলের জলগুলো ভরে নিই। তোমরা দেখতে থাকো আমি সারাদিন কি করি না করি। জল ভরা তো কমপ্লিট হয়ে যাচ্ছে। বোতলগুলোতে সব জল ভরে রাখলাম। কালকে বাজারে গেছিলাম, তো কাল সোমবার ছিল। আমি শ্রাবণ মাসের সোমবারটা পালন করি, তাই কালকে তেমন কিছু রান্না করা হয়নি। তো কালকে আমি বাজারে গেছিলাম, ইচ্ছা হয়েছিল শুক্তো খাওয়ার জন্য, তাই এই দেখো সজনে ডাঁটা কিনে নিয়ে এসেছি। বাজারগুলো আর গুছাইনি, ফ্রিজে ঢুকাইনি, আজকে করব তো। একটু পটল নিয়ে এসেছি, পেঁপে নিয়ে এসেছি, আর বেগুন আছে ঘরে। আর একটা জিনিস আনতে ভুলেই গেছি, শুক্তোতে মেন যেটা দিতেই হয় কাঁচকলা, সেটাই আনতে ভুলে গেছি। তো বরকে বলেছি ছেলেকে যখন আজকে স্কুলে ছাড়তে যাবে আসার সময় বাজার থেকে যেন কাঁচকলা নিয়ে আসে। আজকে খুব শুক্তো খেতে ইচ্ছা হচ্ছে। শুক্তোর রেসিপিটা আমি আপনাদেরকে শেয়ার করব, আপনারা দেখবেন আমি কেমন করে শুক্তো বানাই। চলো আমার সঙ্গে থাকুন। এই বোতলগুলো তো ভরা হয়ে গেছে, আমি এই বোতলগুলো টেবিলে রেখে দিই। যে আমার বরকে দিয়ে আমি আজকে চাউমিন খুন্তি নাড়া করাচ্ছি। আমি আজকে আর পাচ্ছি না খুন্তি নাড়তে, যেন গায়ে জোর পাচ্ছি না। কালকে সারাদিন উপোস করে আজকে গায়ে সব জোর শেষ হয়ে গেছে, তাই জন্য আজকে আমার বরকে দিয়ে আমি চাউমিন করাচ্ছি। চাউমিনটা রেডি হয়ে গেছে, আর খানিকক্ষণ একটু করলে হয়ে যাবে। এটা হলো আজকে আমাদের টিফিন। এটাকে আমি বলছি যে আজকে শুক্তো করব, তো কেমন কাঁদছে দেখুন। এই দেখ, এদিকে তাকা। শুক্তো খাবি তো? হ্যাঁ, শুক্তো খা। আর তো বড়ি দেওয়া থাকবে শুক্তোতে। হ্যাঁ, শুক্তো আর ডাল। হ্যাঁ, তাহলে কি খাবি? শুধু চিকেন খাবি? শুক্তো খেতে হবে, চিকেন খেতে হলে শুক্তো খেতে হবে। বল কন্ডিশন বল কোনটা? চিকেন খেতে হলে শুক্তো খেতে হবে, কোনটা? রাজি? তাহলে চিকেন পাবি না, শুক্তো খাবি কি না আগে বল। বন্ধুদের টাটা করে দে, বল আমি স্কুল যাচ্ছি। আমার ছেলে একদম সবজি পছন্দ করে না, কিন্তু জোর জবরদস্তি করে খাওয়াতে হয়, শুধু চিকেন খাবে। এবার দেখুন আমার ছেলে তো স্কুল চলে গেছে। এবার আমি শুক্তো রান্নার জন্য শুক্তোর সবজিগুলো একটা একটা করে কেটে নিচ্ছি। শুক্তোতে যা যা সবজি লাগে
শুক্তোর জন্য বেগুন কাটছি। দেখুন এখন এর বেগুনগুলো এত বাজে, প্রতিটা বেগুন দেখুন পোকা, একটা বেগুন ভালো নয়। কিন্তু বেগুনের দাম দেখুন 80 টাকা কিলো। এত দাম দিয়ে সবজি কিনে যদি পোকা হয়, ফেলতে হয়, বলুন না কত গায়ে লাগে। শুক্তোর জন্য তো সব সবজিগুলো কাটা হয়ে গেছে এক এক করে। এবার আমি দেখুন শুক্তো বানানোর জন্য শুক্তোর যা যা মশলা লাগে সব শিলে বেটে নিচ্ছি। অল্প অল্প মশলা তো শিলে বাটলে একটু ভালো করে মিহি করে বাটা যায়, মিক্সিতে এত সুন্দর করে অল্প মশলা বাটা যায় না, তাই আমি ভালো করে বেটে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন। দেখুন এখানে আমার শুক্তোটা একদম রেডি হয়ে গেছে। এবার একটু ঘি দিয়ে আমি এটাকে নামিয়ে দেব। এই শুক্তো রান্নার রেসিপিটা আমি এই ব্লগটা ছাড়ার আগেই আমি এই রেসিপিটা ছেড়ে দিয়েছি আমার চ্যানেলে। আপনারা যদি না দেখেন, আপনারা একবার গিয়ে দেখে নেবেন আমি শুক্তোটা কেমন করে রেঁধেছি। শুক্তোটা খেতে কিন্তু খুব ভালো টেস্ট হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছিল। আমি আবার সন্ধেবেলা আমি আমার ছেলে আমার বরসুদ্ধু বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে চলে এলাম। এইটা আমার বান্ধবীর ভাইয়ের বিয়ে ছিল, নিমন্ত্রণ করেছিল, তাই চলে এলাম বিয়ে বাড়ি আবার অ্যাটেন্ড করতে। দেখুন বন্ধুরা, আমার ফ্রেন্ডস, আমি এর ভাইয়ের বিয়েতেই এসেছি। আমার বেস্ট ফ্রেন্ড, আরও 4 জন আছি বেস্ট ফ্রেন্ডের মধ্যে, এই একজন এরই ভাইয়ের বিয়েতে এসেছি।
অবশ্যই নাচানাচি আজকে আমরা রয়েছি সবাই সুন্দর কমিটি আজকে দেখি এবং সুন্দর রজনীতে ভাবছি ম্যাডাম তনুশ্রী প্রভৃতি ভাবে আবারও ফিরে যাই। দেখুন এবার বইয়ের পাশে পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছি ফটো তোলার জন্য। সব ক্যামেরাম্যানেরা ফটো তুলছে। দেখুন সব বান্ধবীরা মিলে আমরা আবার বাইরে বেরিয়ে এসেছি মজা করার জন্য। ফটো তুলবো, মজা করব। কেউ ঠিক মতোভাবে পোজ দিচ্ছে না, যে যার মতো হেসে যাচ্ছে। দেখতে থাকুন, সব ফাজলামি মারছে। তো এখনের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।